আমার একটা ফ্রিজিয়ান গাভি ছিল, বিক্রি করে দিচ্ছি। ওই ফ্রিজিয়ান গাভির টাকা দেওয়া আমি এই যে দেশি গাভিটা নিয়ে আসছি। এটা 3 কেজি দুধ দেয়, একটা শাহিওয়াল বাছুর, 20-22 দিন বয়সী ষাঁড় বাছুর, আর গাভীর বয়স 6 দাঁত। 3 কেজি দুধ দেয়। আমি 90,000 টাকাতে কিনছি গাভিটা। তো আমরা বাজার থেকে গাভী কিনে সেটি ঢুকানোর আগে প্রাথমিকভাবে যে কাজটুকু করা অত্যন্ত জরুরি। নিয়ম হলো আসলে 14 দিন কোয়ারেন্টাইনে রাখা। আমাদের তো অনেকের কোয়ারেন্টাইন সেট নাই। যেহেতু কোয়ারেন্টাইন সেট নাই, সেহেতু আমরা অবশ্যই প্রাথমিকভাবে আমরা কি করব, এই যে এই বালতির মধ্যে আমি ব্লিচিং পাউডার আর পটাশ নিচ্ছি। ওই যে সাবানের ফেনা ফেনা করে সাবান নিচ্ছি, ব্লিচিং পাউডার পটাশ নিচ্ছি। এই ব্লিচিং পাউডার পটাশ দিয়ে আমি প্রথমে এদের হাত মুখ ধুয়ে দিচ্ছি সুন্দর করে। ব্লিচিং পাউডার আর পটাশ এই 4 হাত পাও, এই বাছুরের সহ একদম গাভীর সহ আমি হাত পা সব ব্লিচিং পাউডার আর পটাশ দিয়ে ধুয়ে দিলাম। এই ব্লিচিং পাউডার আর পটাশ দিয়ে একদম মাইজা ঘষা মাইজা ধোয়ার পরে আমরা এখানে নিচ্ছি শুধু গরম পানির সাথে পটাশ নিচ্ছি। গরম পানির সাথে পটাশ এবং ওই আপনার বায়োডিন, পটাশ আর বায়োডিন একসাথে মিক্সড করে এটা এখন তার ফাইনাল ফিনিশিং দেওয়া দেবো আর কি। ওই ছোটো বাছুর তো এই জন্য তার ওই নাভিটাও পটাশ আর বায়োডিন দিয়ে আমি ধুয়ে নিলাম। এখন গাভীর উলানেও পানি দিতে হবে, উলানটা ধুয়ে দিতে হবে, কারণ অনেক দূর থেকে জার্নি করে আসি তো। এই হলো গরুর পরিচর্যা। আসলে নতুন গরু কিনলে পরে শেডে ঢুকানোর আগে প্রাথমিকভাবে ঘন্টা 2-1 যাবত সুন্দর করে ওয়াশ করে দিয়েছি। এখন আমি শুকনা, একদম পরিষ্কার শুকনা ন্যাকড়া দিয়ে এটা মুছে দিব। মুছে দেওয়া আরও 1 ঘন্টা পরে তাকে আমি শেডে ঢুকাবো। দেখো ন্যাকড়া নিয়ে আসো। এখন শীতের দিন তো প্রায় বিকাল, এখন ওই শুকনা গামছা দা, ভালো গামছা দা এটা সারাটা শরীর মুছে দিব। সারাদিন চুক্তি কাল্লা কাম হইলো খেত, দুনার দুপুরে ভাত লয়ে যাবে, খেতের বেলা লাইলে বয়ে ভাত খান। খুব ঠান্ডা গরু ভাই। আচ্ছা আমাদের 90,000 টাকা ঠিক আছে করে এই হিসাবে হাদিগুলো তো অনেক কত হাদিগুলো 87,000 80-85 বাসরও তো বড় বাসে বড় সব বাসে বড়